আমরা এখন আমাদের ক্ষেত থেকে লাল শাক তুলতেছি। আল্লাহ পাকের নিয়ামত, অনেক সুন্দর সুন্দর লাল শাক হয়েছে। আমার মসজিদের পাশেই এই জায়গাটা পতিত ছিল। তো এখানে আমরা লাল শাক, টমেটো, পাতাকপি, এরপরে পালং শাক, বেগুন, কুমড়া, লাউ, অনেক কিছুই লাগিয়েছি আলহামদুলিল্লাহ। লাল শাক এখান থেকেই অনেকবার খাওয়া হয়েছে। এবার এবার অনেকটাই বড় হয়ে গেছে। এই লাল শাক তোলার পরে ইনশাল্লাহ আমরা এখানে দারা শাক বুনবো। এভাবে আমরা যদি যারা মসজিদের ইমাম খতিব আছি, মসজিদের আশেপাশে দেখা গেছে অনেক সময় অনেক পতিত জমিন থাকে। এই জমিনের মধ্যে যদি আমরা আসরের পরের সময়, ফজরের পরের সময় মাদ্রাসা ক্লাসে, আমি ফজরের পরেই অনেক সময় মাদ্রাসা আমার 9টা থেকে ঘন্টা 9টা পর্যন্ত আমি খেতে কিছুক্ষণ সময় দিই, আমার এই বাগানে সময় দিই। এরপরে আসরের পরে সময় দেওয়া যায়, শুক্রবারে সময় দেওয়া যায়। এভাবে অবসর সময়গুলো যদি আমরা এভাবে কাজে লাগাই, ইনশাল্লাহ আমাদের পুষ্টির যে চাহিদা, শাকসবজির যে চাহিদা, এটা আমরা আমাদের আশেপাশের এই পতিত জমিন থেকে আমরা উৎপাদন করতে পারি। কেননা বাজারে যে সবজিগুলা পাওয়া যায় এগুলা হচ্ছে সারে ভরপুর, সার দিয়ে তৈরি। আর এগুলা পানি যে দেয়, সেই পানিটাও খালের নোংরা পানি। আর আমাদের এখানে সলিড একেবারে পরিষ্কার পানি, গোবর সার, এবং মাদ্রাসায় যেই শাকসবজি, খোসা, ডিমের খোসা, এগুলাকে আমি পচিয়ে সার তৈরি করি, এবং এই সারই আমি আমার খেতে ব্যবহার করি, যার কারণে আলহামদুলিল্লাহ ফলনও ভালো হয়। তো আজকে আমরা ইনশাল্লাহ সব তুলে ফেলবো এবং পরবর্তীতে এটাকে আবার কোপানোর পরে এর মধ্যে আমরা এইদিকে লাল শাকের এটা পুরাটা নেন, পুরা খেতে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররাও অনেক পরিশ্রম করে। লাল শাক তোলার পরে আমরা এখানে ইনশাল্লাহ দারা শাক লাগাবো। লাল শাক পাশে আছে, ওরা ছোট ছোট উঠতেছে। ধন্যা পাতা একবার খাওয়া শেষ, আবার ফেলেছি। আরেকবার হয়তো পিঁপড়া খেয়ে ফেলছে বা বিচি ভালো ছিল না, হয় নাই। দেখ আলহামদুলিল্লাহ যেটাই বপন করা হয় সবই আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাওয়া যায়, যেহেতু জায়গাটা ভালো আছে, পর্যাপ্ত রোদ পড়ে, এবং আমার এখানে পাশেই অনেক গোবর আছে, শুকনা গোবর। এর জন্য কোনো কিছু সমস্যা নাই আলহামদুলিল্লাহ। যারা অনেক জায়গায় আছে, অনেকের গোবরের স্বল্পতা থাকে, বা জায়গা থাকলেও জায়গায় রোদ পড়ে না, বিভিন্ন সমস্যার কারণে হয় না। আলহামদুলিল্লাহ আমার এখানে এই ধরনের কোনো সমস্যা নাই। মেহনত যত বেশি করা যায়, আপনারা সবাই দোয়া করবেন। অনেক সময় পোকামাকড়ের একটু সমস্যা হয়, আর আশেপাশে অনেক বাসা বাড়িতে ছাগল পালে, এটা আমার খুব পীড়াদায়ক। কদিন আগে একটা ছাগল ঢুকে আমার কলমি শাক, এরপরে বটবটি, বেগুন গাছ নষ্ট করে ফেলছে, খেয়ে ফেলছে। আর ছাগলের বিষয়টা এমন যে ছাগল যদি একবার মুখ দেয় তাহলে ওইটা আর হইতে চায় না। ছাগলের মুখে নাকি লালা বিষাক্ত, যার কারণে ছাগল যেই জিনিস খায় ওই জিনিস মুরব্বীরা বলতেছে ওইটা নাকি আর সহজে হয় না। তো যারা ছাগল পালেন আমি তাদেরকে বলবো আপনারা একটু সতর্ক থাকবেন, ছাগল বেঁধে পালার চেষ্টা করবেন। আরেকজনের ক্ষতি করলে এটা নিষেধ হাদিসে। আমার নিজের স্বার্থের কথা আমি চিন্তা করলাম, কিন্তু আরেকজনের ক্ষতি করলাম, এটা গুনাহ, এটা আমার জন্য হালাল হবে না। এজন্য আমরা যারা ছাগল পালি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবে। আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা ছাগল যখন বাসা থেকে ছেড়ে দেন বেঁধে রাখবেন এক জায়গায়, নির্দিষ্ট একটা জায়গা। কিছুক্ষণ পরে পরে এসে দেখে যাবেন, অনেক সময় বেঁধে দেওয়ার পরে ওটা ছুটে যায়। হ্যাঁ, এই জন্য কিছুক্ষণ পরে পরে এসে আমরা দেখে যাব যে আমার ছাগলটা জায়গা মতো আছে কিনা। আমার মুসল্লিদের অনেকেই হয়তো আমার ভিডিওটা দেখবেন, এই জন্য আমি বলি প্রতি বছরই ছাগল আমার অনেক ক্ষতি করে।
এজন্য আমি অনেক সময় উৎসাহ হারিয়ে ফেলি, আমার মন চায় না, বাদ দিয়ে দেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ শাক তোলা শেষ। হ্যাঁ, অনেক শাক হয়েছে, লাল শাক। একবার এগুলা রান্না করলে অনেক মজা লাগে, অনেক উম, তৃপ্তিও পাওয়া যায় এগুলা খাওয়ার দ্বারা। আলহামদুলিল্লাহ।